तरफ से आज राहा लेन टीएमसी पार्टी कार्यालय में एक बैठक का आयोजन किया गया, जहां टीएमसी सांसद कल्याण बनर्जी, कीर्ति आजाद और पश्चिम बंगाल सरकार में पूर्व मंत्री मलाय घटक मुख्य रूप से उपस्थित थे। इस मौके पर कीर्ति आजाद ने कहा कि 21 जुलाई को कोलकाता में टीएमसी शहीद दिवस का पालन करती है, उसे लेकर आज की बैठक में चर्चा की गई। कीर्ति आजाद ने कहा कि आज भी पश्चिम बंगाल के लोग टीएमसी के साथ हैं, ममता बनर्जी के साथ हैं और भाजपा और टीएमसी के बीच सिर्फ 20 लाख वोट का फासला है, जबकि भाजपा ने एसआईआर करके 90 लाख लोगों के नाम मतदाता सूची से काट दिया। वहीं कल्याण बनर्जी ने कहा कि चुनाव के बाद टीएमसी के जो विधायक और सांसद अलग हो गए, उन्होंने पार्टी और ममता बनर्जी के साथ गद्दारी की है और जो विधायक और सांसद अलग हुए हैं वे आज अपने क्षेत्र में जा भी नहीं पा रहे हैं, ना कोई सभा या बैठक कर रहे हैं, क्योंकि उन्हें पता है कि वे जनता से कट चुके हैं। প্রচুর সংখ্যক তৃণমূল কংগ্রেস কর্মী এখানে উপস্থিত হয়েছিল এবং আমরা মলয় ঘটক আছে, কীর্তি আজাদ আছে, দাসু আছে, হরেরাম সিং আছে, ভূপেশ যাদব আছে, তাপস ব্যানার্জি আছে, এরকম সবাই রয়েছে এবং প্রচুর ওয়ার্কাররা রয়েছে এবং সবাই মিলে আমরা এখানে আগামী 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যে কলকাতাতে যে আমাদের শহীদ স্মরণের সভা হবে, সেই সভায় সবাই যাবে, তার আমরা আজকে সেই নিয়ে আলোচনা করলাম। এই যারা এসছে আজকে তারা অনেক বাধা সত্ত্বেও, পুলিশের থ্রেট সত্ত্বেও, বিজেপির গুন্ডামি সত্ত্বেও আজকে তারা এসে এখানে উপস্থিত হয়েছে এবং আজকে সকালে এই জায়গায় এই যে অফিসে বিজেপির লোকেরা এসে যাতে মিটিং না হয় তার জন্য ঝামেলা করেছে। আমাদের নেতৃত্ব যারা আছেন এখানে এবং সহকর্মী যারা আছেন তারা সবাই মিলে বিজেপির এই গুন্ডামিকে আজকে রুখে দিয়েছে এবং আজকে আমরা মিটিং এখানে করলাম। আমাদের এখানে সবাই একত্রিতভাবে এবং আসানসোল সাব ডিভিশনের সবচেয়ে বড় গুণ আমি দেখলাম যে আসানসোল সাব ডিভিশনের সবচেয়ে বড় বড় নেতৃত্ব যারা আছেন, যেমন মলয় আছে, দাসু আছে, হরেরাম সিং আছে, ভূপেশ যাদব আছে, কাদু আছে, তাপস ব্যানার্জি আছে, এরা সবাই কিন্তু রয়েছে। কিছু গদ্দার চলে গেছে, আমাদের তাতে কিছু এসে যায় না, আমাদের কিচ্ছু এসে যায় না কোন গদ্দার কি গেল। একটা জিনিস মনে রাখবেন যে গত 2026 সালে মে মাসে পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যে ভোট দিয়েছে আর বিজেপির যে ভোট, সেই বিজেপির ভোটের সঙ্গে ডিফারেন্স মাত্র 34 লক্ষ এবং 41% তৃণমূল কংগ্রেস পেয়েছে এবং 45% ভারতীয় জনতা পার্টি পেয়েছে। ডিফারেন্স মাত্র 4%-এর, তার বেশি কিছু নয়। যদিও ইলেকশন নিয়ে আমাদের অনেক কিছু প্রশ্ন আছে, আমি সে সম্বন্ধে না যেও আমি বলছি 4%-এর ডিফারেন্স রয়েছে। কিন্তু এই আজকে যেখানে আসানসোলের আমাদের কর্মীদের যেভাবে আমি তাদের মধ্যে যে ধৈর্য এবং যে ইন্সপিরেশন দেখলাম, আমি আপনাদের লিখে দিতে পারি যে 2029-এ এই আসানসোল সাব ডিভিশনে বিজেপি সাফ হয়ে যাবে, কেউ রাখতে পারবে। এমনিতেই সারা ভারতবর্ষব্যাপী বিজেপির বিরুদ্ধে একটা হাওয়া উঠেছে এবং 2029 সালে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে আর থাকবে না, নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী থাকবে না। যেভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, যেভাবে অটোক্রেসি চালানো হচ্ছে, যেভাবে মানুষের বাকরুদ্ধ করা হচ্ছে, যেভাবে বিরোধী দলের স্পেস নষ্ট করা হচ্ছে, এইসব ভারতবর্ষের মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং প্রতিবাদ করবে। বিজেপির খেলা শুধু একটাই, কি করে অপোজিশনকে নষ্ট করব, কি করে অপোজিশনের স্পেস নষ্ট করব, কি করে অপোজিশন থেকে নিয়ে চলে আসবো এমপি, নিয়ে এসে তাদের আকাঙ্ক্ষিত বিলগুলো যাতে পাস করাতে পারে এবং সেই আকাঙ্ক্ষিত বিল আগামী দিনে পাস করতে ওরা পারবে না, আপনি লিখে রেখে দিতে পারেন। ভারতবর্ষের রাজনীতি যেভাবে প্রতিদিন পাল্টাচ্ছে, সেই পাল্টানোর সঙ্গে সঙ্গে ভারতবর্ষের মানুষ যেভাবে তাদের রাজনৈতিক দলকে চাপ দিচ্ছে, সেই রাজনৈতিক দলরাও কিন্তু একদিন আমাদের পথে হাঁটতে হবে, সেই রাস্তায় আগামী দিনে তৈরি। কিন্তু পশ্চিমবাংলার বুকে
পুলিশ থ্রেট হচ্ছে, কোনো কর্মীকে বাইরে থেকে বেরোলে পুলিশ বলছে কেস দিয়ে দেবো, পুলিশ লিডারদের বেরোতে দিচ্ছে না, পুলিশ পার্টি অফিস দখল করে নিচ্ছে, পুলিশের একটা অসম্ভব অত্যাচার চলছে। পশ্চিমবাংলায় শুধু পুলিশই রাজ রয়েছে, অন্য কিছু নেই। বিজেপির কেউ নেই, বিজেপি দল চালাচ্ছে না, দল চালাচ্ছে বিজেপির দলটা চালাচ্ছে পশ্চিমবাংলার পুলিশ, তারাই দলটা চালাচ্ছে। অতএব আমরা তা চিন্তা করি না, মানুষ রয়েছে, মানুষকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব। যারা বেঈমানরা গেছে, যে 20 জন এমপি গেছে, যে 60 জন এমএলএ গেছে, তাদের কি দেখেছেন গত 1.5 মাসে তাদের নিজের কনস্টিটুয়েন্সিতে কোনো একটা ওয়ার্কার্স মিটিং করতে দেখেননি? তাদের কি দেখেছেন যে তাদের কনস্টিটুয়েন্সিতে তাদের কোনো জায়গায় ঘুরে বেড়াতে দেখেননি? যারা যারা গেছে তারা তাদের মধ্যে কাউকে ঘুরতে দেখেছেন? দেখেননি। কারণ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কাররা তারা তাদেরকে একদমই গ্রহণ করছে না। এটা আপনারা বারুইপুর ইনসিডেন্টে দেখেছেন, যখন এমএলএ সোকল্ড অপোজিশন লিডার যখন গিয়েছিলেন, তখন তো মানুষের তাড়া খেয়ে কেমন ছাতা নিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, সে তো আপনারা সবাই দেখেছেন। আপনারা দেখেছেন এমপিরা কি ভাষা শুনেছে, যারা চলে গেছে তৃণমূল কংগ্রেস ছেড়ে, তারা কি ভাষা শুনেছে আপনারা সবাই শুনেছেন, আপনারা তা দেখেছেন। এবং আজও বলে দিচ্ছি, বাংলার মানুষ এদের গ্রহণ করবে না, কারণ এরা হচ্ছে শুভেন্দু অধিকারীর বি টিম। আমি বলছি না বিজেপির বি টিম, পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারীর বি টিম তৈরি করেছে। আর এই শুভেন্দু অধিকারীর বি টিমে যত কয়লা চোর, যত গরু চোর, যত পাথর চোর, যত ডাকাত, যত লুম্পেন তৃণমূলের ছিল, সব চলে গেছে। আমরা খুব হ্যাপি, আমি খুব হ্যাপি যে অনুব্রতকে নিয়েছে। আই এম ভেরি হ্যাপি যে অনুব্রত মণ্ডলকে অন্তত শুভেন্দু অধিকারী নিয়ে বলছে গায়ে হচ্ছে ধোয়া তুলসী পাতা। আমি খুব হ্যাপি, আমি খুব হ্যাপি যে ববি হাকিমকে নিয়েছে, বড় হ্যাপি। কারণ ওর মধ্যেই তো ওকে লিখতে বলেছিল সবচেয়ে বড় ছিল। আমি খুব হ্যাপি যে ওই প্রকাশ সিং চিকবাড়ি, যাকে বিজেপি নিয়ে রাজ্যসভার ক্যান্ডিডেট করছে, কারণ ওদেরই মন্ত্রী ওকে বলেছিল বালি চোর। আমি বলি ওদেরই মন্ত্রী বলেছিল। আমরা খুব হ্যাপি। আপনারা যখন জেলা আমি নেই, কে নরেন চক্রবর্তী শেষ হয়ে গেছে। কীর্তি আজাদ একটা কমপ্লেন করেছিল বলে সিবিআই নরেন চক্রবর্তীর বিরুদ্ধে 50 বার দৌড়েছিল, যাতে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বলে। ওই কমপ্লেনটাকে সার্ভাইভ করবে আবার নরেন চক্রবর্তীর বিরুদ্ধে। ভারতীয় জনতা পার্টি আপনাদের বলছিল যে তারা কোনো তৃণমূলকে নেবে না, কিন্তু 3 জনকে আপনারা দেখলেন কি যে আপনাদের পার্টি থেকে মুশকিল হচ্ছে কি জানো তো, শ্রমিক ভট্টাচার্যকে উঠতে হচ্ছে বসতে হচ্ছে, কানটা ধরছে না কিন্তু উঠবোস করতে হচ্ছে। শ্রমিক ভট্টাচার্য একরকম কথা বলছে, আবার শুভেন্দু অধিকারী বলে দিচ্ছে দিল্লির চাপকে শ্রমিক ভট্টাচার্য দেবে যাচ্ছে। বিজেপি নিজের ব্যাপার বুঝে নেবে, বিজেপি ঠিক বুঝে যাবে কাদের নিচ্ছে কাদের নিচ্ছে না। বিজেপির ওয়ার্কাররা বুঝে যাবে, বিজেপির ওয়ার্কাররা এই নিয়ে লড়াই করবে আশা করি। আমি বিজেপি আপনাদের মাধ্যম দিয়ে বিজেপির ওয়ার্কারদের আমি একটা অনুরোধ করছি, আপনারা অনেক লড়াই করেছেন, যারা বিজেপি অরিজিনাল বিজেপি 2021 থেকে তৃণমূল যাওয়া থেকে বিজেপি নয় বা 4th মের পর বিজেপিতে যাওয়া নয়, আপনারা আপনাদের জায়গা ছাড়বেন না। এই চোর ডাকাতগুলো যেন আবার টিকিট না নিয়ে আবার লড়তে আরম্ভ করে। যারা তৃণমূল থেকে চলে গেছে তাদেরই যদি জায়গা দেন, তাহলে আপনারা লড়বেন কোথায়? আপনাদের এতদিনের পরিশ্রম সব বিফল হয়ে যাবে। 13 तारीख सिर्फ 30 लाख वोट का फर्क है, उसमें भी 90 लाख वोट काट दिया SIR में। इसलिए लोग जनता आज भी ममता बनर्जी के साथ है। अन्नपूर्णा भंडार में ये लोग 1 करोड़ लोगों का नाम काट दिया, जो गरीब महिला को राखी भंडार मिलता था। उसी विषय को लेकर उसी निमित्त आज कार्यक्रम रखा गया था और बहुत ही सफल कार्यक्रम होगा। देखा गया है कि राज्यसभा के जो 3 सांसद आपके थे और विधानसभा नहीं है, सर यूसीसी बिल को लेकर सर कुछ कहेंगे सर 13 तारीख को बिल जो है वो पास हो जाएगा, लागू हो जाएगा, इस पर क्या लागू हो जाएगा? अधिकृत रूप से उस विषय पर पार्टी के तरफ से बयान आएगा। को लेकर सर अभी विवाद चल रहा है, क्या कहेंगे नीचे होगा। सन ऑफ बंगाल
राजनीति हो या धार्मिक या समाज से जुड़ी हर छोटी खबर आप तक पहुंचाने की कोशिश करता है। जी हाँ, सन ऑफ बंगाल नजर रहेगी हमारी भी और आपकी भी। देखते रहे सन ऑफ बंगाल न्यूज।